আমাদের যে খেলাফিরি আমরা একসময় বলতাম ব্যাংক ডাকাত, এটা কিন্তু এস্টাবলিশড কথা, সবাই এটা বলেছি। কিন্তু এখন যেভাবে দেখলাম ব্যাংক একটা সার্কুলার জারি করেছে বলে সামনে আসলো, তাতে তথ্য বলছে যদি সবাই এই সুযোগ নেয় তাহলে 1,00,000 কোটি টাকার মতো সুদ মওকুফ করতে হবে। তাহলে এখানে যাচাই বাছাইয়ের সুযোগ কি করছে না করছে। আমি মনে করি যে এই ধরনের ব্যাংকের সার্কুলারের আগে তো এটা তো পলিটিক্যাল ডিসিশন নিতে হবে আপনাকে, আপনি এটাকে সুযোগ দেবেন কিনা। হ্যাঁ, যদি প্রকৃতপক্ষে কেউ সিক হয়ে থাকে তার জন্য ডিফারেন্ট জিনিস, আমার ধারণা সে ধরনের আইনের জায়গা আছে। কিন্তু একটা ইকোনমি যখন একটা জটিল পরিস্থিতি, লুটপাট, দুর্নীতি এরকম একটা জায়গায় আছে, অতীত দিন থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সময়ও এই ধরনের নানা ধরনের ঘটনা ঘটছে, তখন এই ধরনের সিগন্যাল আমার ব্যক্তিগত বিবেচনা, আমি ইকোনমিস্ট না, তারপর আমি মনে করি যে এটা ইকোনমির জন্য খুব ভালো খবর। আশা করলে এটা ভুল জায়গায় যাওয়া হবে, অর্থাৎ এইটা দেওয়া দরকার। আর আমি ওই জায়গাটা আবার জোর দিচ্ছি, এই যে কার্ড বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে খুব ভালো খবর, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আমার কৃষি উৎপাদন তার ন্যায্য মূল্য পাওয়া বিক্রির ক্ষেত্রে, আর যদি রেশনিংয়ের জায়গা ন্যূনতম দরিদ্র মানুষের জন্য সুনিশ্চিত না করতে পারি, আমাদের কলকারখানা বন্ধ হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কি পরিমাণ আমরা জানি, দারিদ্র্য কি পরিমাণ হয়েছে। ওই বন্ধ কলকারখানা তুলে এনে আর যাতে দরিদ্র না হয়, কর্মসংস্থানের সুনির্দিষ্ট জায়গাটা কিন্তু এখনো চোখে দেখা যাচ্ছে না। সুতরাং ইকোনমি একটা কোনো ভালো জায়গায়ও এখনো এসে দৃশ্যমান হচ্ছে, এটা সরকারও বলে নাই, আমরাও বলছি না। বরঞ্চ আমি অর্থমন্ত্রীর ওই কথার সাথে একমত পোষণ করেই বলছি, উনি যেটা বলেছে 3 বছর সময় দিতে হবে, দিতে আপত্তি নেই, কিন্তু শুরুতে তো এটাকে শো করতে হবে। এখন ঋণ খেলাপিদের সুযোগ দিয়ে গরিবদের যদি বলেন যে আপনি আরও নিচেই থাকেন বা কর্মসংস্থান বাদ দেন, তাহলে কিন্তু হবে না। কারণ 30 সেকেন্ড একটু এটা বলতেই হচ্ছে, আমরা যেভাবে কোভিড পিরিয়ড থেকে শুরু করে মানুষ কিন্তু ধৈর্য ধরতে আরেকটু দেরি হোক, একটু ভালো জায়গায় যাব, এই ধৈর্য কিন্তু এখন এই ধরনের নির্বাচন হয়ে যাওয়ার পরে একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশে বেশি দিন মানুষ এবার ধৈর্য ধরবে বলে আমার মনে হয় না। জি, আপনি বলতে চাইছিলেন। না, আপনি যে বলছেন অর্থনৈতিক মানুষের প্রত্যাশা, জি জি জি, এটা যেমন ঋণ খেলাপিদেরকে যে মানে ঘোষণা দেওয়া হয়েছে, আমি একমত আপনার সাথে। এটা কেন দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, এটা একটা ব্যাখ্যা জনগণের সাথে যে পর্যায়ে হোক, হঠাৎ একটা অফিস অর্ডার দিয়ে দিলেন এনগেজমেন্ট ছাড়া, এটা আমি এক মনে করি না। পার্লামেন্ট মেম্বার পর্যন্ত জানেন না, তাহলে কিভাবে হবে? এটা তো আলোচনা হওয়া উচিত, অথবা ব্যাখ্যা দেওয়া উচিত, স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা আলোচনা করে যে আমরা এই করতে চাচ্ছি, বিষয়টিকে সম্পৃক্ত রাখতে হবে, না এটা মিসইউজ হবে। তবে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। বছরের পর বছর, 20 বছর 50 বছর যে সমস্ত ঋণ বইতে টেনে নেওয়া হচ্ছে, এইটার বিষয়ে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটা ভালো, কিন্তু যে কোনো ভালো আপনি জোর করে গেলেতে পারবেন না। আপনি যারা জনগণের সাথে সম্পৃক্ততার বিষয়টিকে এবং এই নীতিটাকে সেখানে নিয়ে যেতে হবে, জোর করে তো আপনি পারবেন না, এবং এটা ঠিকও হবে না। আর আমরা যেটা বলছি যে কম সময়ে সব কিছু আবছা মনে হচ্ছে, সুনির্দিষ্ট গোছানো কর্মসূচি প্রয়োজন। সেই কর্মসূচি বাস্তবায়ন এবং প্রণয়ন প্রকল্প গ্রহণ করার সময় সবাইকে সম্পৃক্ত করতে হবে। কোনো ধরনের বাচালতা বা খিল্লতা এখানে গ্রহণযোগ্য নয়। আর প্রোডাকশন, কৃষিক্ষেত্রে থেকে আরম্ভ করে সকল ক্ষেত্রে যে সমস্ত আমাদের অনেক মিল কলকারখানা বন্ধ হয়ে আছে না, যেটার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী টিম করে দিয়েছেন, যাতে বন্ধ কলকারখানাগুলো কীভাবে খোলা যায়। আর প্রোডাকশনকে আমাদেরকে বাড়াইতে হবে, এছাড়া তো কোনো উপায় নাই। বিশেষ করে আমরা এই জন্য খাল খনন করা হচ্ছে, যাতে এটা একটা অত্যন্ত ভালো কাজ, যে খাল খনন করা হলে সেখানে পানি থাকে, সেই পানি দিয়ে শুষ্ক মৌসুমে ফসল করা যায়, এবং বর্ষা মৌসুমে পানি ধারণ করার ফলে অতিরিক্ত বন্যার হাত থেকেও মানুষ বাঁচতে পারে। তো এখনও আমার কাছে সার্বিক বিষয়গুলা যদি আমাকে মানে সঠিকভাবে বলতে পারেন, আমার কাছে আগোছালো মনে হচ্ছে। এগুলা গুছানো হইলে কিন্তু মানুষ বুঝবে, গুছাইতেও হবে, মানুষকে বুঝাইতে হবে। সম্পৃক্ত করার যে ধারণাটা এখান থেকে বের হয়ে গেলে চলবে না। অফিস অর্ডারে বাংলাদেশ চালালে চলবে না।
আমি মনে করি সবাইকে সম্পৃক্ত করতে হবে, আলোচনা করতে হবে, বুঝাইতে হবে, জানাইতে হবে। এরপরে বলেন আমরা এটাকে এইভাবে 2 বছরে 3 বছরে করব, ঠিক আছে, একটা রূপ রেখা দিতে হবে। আমার তো মনে হয় এগুলো খুব সাধারণ ধারণা। এর জন্য অনেকে আমরা সিনিয়র নেতা, আপনি দিলুর ভাই, আমরা এখানে বসে বলার মতো কারণ নাই। এটা খুব সাধারণ ধারণা, কি করবেন জানাইতে হবে এবং স্টেজ বাই স্টেজ জানাইতে হবে। আমরা 3 বছরে কিভাবে করবেন ব্যাখ্যা দেন, ব্যাখ্যার কিন্তু কোনো সমালোচনা আসলে সেগুলো শোনেন, ঠিক না? আমরা সমালোচনা শুনে কোনোটা গ্রহণ করেন, কোনোটা বাদ দেন, অসুবিধা কেন বাদ দিলেন বলেন। এভাবে তো থাকবে। আর আমরা একটা কথা বলি যে এই যে আমরা যে সংসদে ফেস করতেছি, নিশ্চয়ই লক্ষ্য করবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এবং আমাদের কথা বাদ দিলেও সর্বোচ্চ নেতারা এই যে আরেকটা চলমান রাজনীতি আছে যেটা সংসদেও আছে, ঠিক না? আমরা তো ওনাদেরকে কোনো পলিটিক্যাল ছাড় দিয়ে কথা বলছি না, সেখানেও না। এটা কিন্তু খুব উল্লেখযোগ্য। কিন্তু এদের উভয় পক্ষে মিলে একটা সংসদ এবং উভয়পক্ষে মিলেই সংসদটা কার্যকর করতেই হবে, বিকল্প নেই। তারপরেও আমরা মিনিমাম পলিটিক্যাল ছাড় দিচ্ছি না। এটা নিশ্চয়ই আমাদের বক্তব্য কথা বাদ দেন, আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ এই বক্তব্য সুনির্দিষ্টভাবে বলছেন।